আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ মীনাক্ষী, তোমার সাথে আমার জরুরি কথা আছে। হ্যাঁ বলুন। তোমার উপর একটা গুরু দায়িত্ব আছে মীনাক্ষী। কি দায়িত্ব বলুন? মীনাক্ষী, তুমি আমাকে বলেছিলে যে কৌরকি নাকি তোমাকে বলেছিল পবিত্রা অনেক কিছু জানে। তোমাকে পবিত্রার সঙ্গে দেখা করতে হবে মীনাক্ষী। তার সাথে দেখা করতে হবে, তার কাছ থেকে জানতে হবে যে সে কি জানে। তবে সাবধান, আর কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে যে পবিত্রা সব তথ্য জানে, কারণ তা না হলে পবিত্রার প্রাণ পর্যন্ত যেতে পারে। আমি চেষ্টা করব যতদূর সম্ভব পবিত্রের সাথে গোপন রেখে কথা বলার। দেশের এইরকম অবস্থা, হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছে, মহারাজও মানসিকভাবে দুর্বল। আমাকে যে জানতেই হবে মীনাক্ষী, এই দেশের মহারাজার এত বড় ক্ষতি কে করতে চায় সেটা আমাকে জানতেই হবে। আমি যতদূর সম্ভব সাহায্য করার চেষ্টা করব। মীনাক্ষী, তুমি, আমি, আমরা সবাই বিশ্বাস করি রানীমা কৌরকি নিরাপরাধ। আর তাই পবিত্রাকে দেখা করে তার কাছ থেকে আসল সত্যটা জানতে হবে, যদি প্রমাণ করতে হয় যে ওরা নিরপরাধ। তবে একটা কথা, তুমি একা যাবে না, উৎকর্ষকে সঙ্গে নিয়ে যাবে, কেননা আমি চাই না তোমার কোনো বিপদ হোক। আর একটা কথা মনে রাখবে, তুমি যা করছো দেশের জন্য করছো। আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার কাজে সফল হতে পারি। আমি জানি তুমি সফল হবে মীনাক্ষী। আরে মিহির, কে আজ আবার রাজপ্রাসাদ দেখবে নাকি? কি হলো, কোনো কথা বলছো না যে? কেউ বকা দিয়েছে বুঝি? কি হলো, চুপচাপ আছো কেন? কথা বলবে না? মিহিরের কি হয়েছে? মিহির ওই রকমই হয়ে গেছে মহারাজ। সে কি, এ কি কোনো অসুখের লক্ষণ নাকি? আমি এক্ষুনি রাজবৈদ্যমশাইকে খবর দিচ্ছি। রাজবৈদ্যমশাই ওকে দেখে গেছেন মহারাজ, তিনিও কোনো আশার কথা বলতে পারেননি। সে কি, এসব কবে হলো, কখন হলো? আমি তো কিছুই জানি না। কবে কি করে কখন হলো আমরা কেউই বুঝতে পারছি না মহারাজ। যেদিন রাত্রে খনাকে বিষ দেওয়া হয় সেদিন হঠাৎ ঘুমের ঘোরে মিহিরের প্রচণ্ড বিষম লাগে, তারপর শ্বাসকষ্ট শুরু হয়। সব ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু পরদিন সকাল থেকেই দেখছি এই অবস্থা। আশ্চর্য, রাজপুরোহিত মশাই তো আমাকে কিছুই জানাননি, অথচ আমার সঙ্গে উনি খনার আরোগ্যের জন্য, প্রজাদের আরোগ্যের জন্য পুজো আর্চা করে চলেছেন। অথচ ওনার নিজের মাথায় এত বড় বিপদ। উনি সত্যি মহান। কি অপূর্ব সহন শক্তি! পুত্রের অসুস্থতা সত্ত্বেও উনি যদি রাজ্যের মানুষের কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত করতে পারেন, তবে আমি তো রাজা, সমস্ত সিংহলবাসীর এত বিপদ, অথচ আমি খনার জন্য চিন্তিত হয়ে তাদের কাছে যেতে পারছি না। আমি বুঝতে পারছি মহারাজ, মিহিরের এই অবস্থা দেখে আপনি খুব দুঃখ পাচ্ছেন।
সন্তানের অসুস্থতা যে কতটা কষ্টদায়ক পিতা হয়ে আপনি নিশ্চয়ই বুঝবেন। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী মহারাজ। ক্ষমা প্রার্থী? কিন্তু কেন? খনার এমন অবস্থা, কিন্তু মিহিরকে নিয়ে আমি এত চিন্তিত যে খনাকে একবারটি দেখতে আসতে পারিনি। আপনার খনার যে অবস্থা, আমার মিহিরও তেমন চিকিৎসার ঊর্ধ্বে মহারাজ, তাই আমি পারিনি খনাকে। না না, এ আপনি কি বলছেন? সন্তান যদি অসুস্থ থাকে তাহলে বাবা মার যে মানসিক অবস্থা কি হয় সেটা কি আমি বুঝতে পারি না? খুব ভালো করে বুঝতে পারি। এর মধ্যে যে আপনি খনাকে দেখতে এসেছেন এটাই অনেক। মহারাজ, আমি বড় আশা নিয়ে আজ রাজপ্রাসাদে এসেছি। আশা? হ্যাঁ মহারাজ, মিহির যেদিন প্রথম রাজপ্রাসাদে পদার্পণ করে সেদিন খনা জ্ঞান ফিরে এলো। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान। मननय अंतरिक्ष व्योम जागे दीप्त सर्वभूम। एक शरीर बहुगुणा वसते सर्व मने खना 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 खना। তাই আমার মনে হলো যদি আজ আবার মিহির রাজপ্রাসাদে আসাতে দুজনেরই মঙ্গল হয়। আমি সবই বুঝতে পারছি। তাই আমার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, যাতে আমার আপনার সন্তান সবাই সুস্থ থাকে, সবার মুখে যেন হাসি ফোটে। আমি তো মা, তাই সন্তানের সুস্থতার কোনো আশা দেখলেই আমি। মহারাজ, আপনাদের বাইরে একটা জগৎ আছে, অনেক দায়িত্ব আপনাদের উপর, কিন্তু আমরা মায়েরা, আমাদের তো ঘরের ভিতর সন্তানকে ঘিরেই জগৎটা গড়ে ওঠে। এই বিষয়ে আমার আর মহারানীর একই অবস্থা। তাই আমি বুঝতে পারছি খনার জন্য রানীমা কতটা কষ্টে আছেন। মহারাজ, কিছু মনে করবেন না, এই অবস্থায় যদি আপনি রানীমার সঙ্গে। আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমি যে মহারানীকে শাস্তি দিয়ে খুব একটা শান্তিতে আছি তা নয়। রানীমা শাস্তি পেয়ে যতটা কষ্টে আছেন তার থেকে অনেক অনেক গুণ কষ্টে আমি তাকে শাস্তি দিয়ে আছি। কিন্তু এই কথাও তো সত্য যে খনার পাশে রানীমা ছিলেন, আর তার সামনেই খনাকে বিষ দেওয়া হয়েছে। কিন্তু মহারাজ, কোনো মা কি পারে? আমি জানি কোনো মা তার নিজের হাতে তার সন্তানকে বিষ দিতে পারে না। আর মহারানীও সজ্ঞানে এই কাণ্ড করে বসেনি। কিন্তু এই কথাও সত্যি যে তার তত্ত্বাবধানেই খনা ছিল। তিনি যদি চাইতেন এই দায়িত্ব অন্য কারো হাতে দিতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। তিনি ঘুমিয়ে পড়লেন এবং এত বড় অঘটন ঘটে বসল। খনা আমার একমাত্র সন্তান, তার যদি কিছু হয়ে যায় আমি এই পৃথিবীতে থাকতে পারবো না থাকতে।
এই কি রানিমা, রাত্রে আপনি খাননি? এইরকম করলে কি করে চলবে রানিমা? এইভাবে না খেয়ে থাকলে তো আপনার শরীর খারাপ হয়ে যাবে। আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না। শোন, আমার একটা কাজ করে দিবি? কি রানিমা? খনার খবরটা একবার এনে দিবি আমায়। কতদিন হয়ে গেল মেয়েটার কোনো খবর পাই না। ও যে কেমন আছে কিচ্ছু জানি না আমি। তুই একবার যাবি, ওর খবরটা একবার এনে দিবি আমায়। ছি ছি রানিমা, আপনি এভাবে কেন বলছেন? আপনি দেশের রানী, রাজকুমারীর মা, আর একজন মা তার সন্তানকে দেখতে যেতে পারবে না, এটা কখনো হয়? আমি বলছি আপনি চলুন, একবার কি মহারাজের সঙ্গে দেখা করুন। আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। তোকে যেটুকু করতে বলা হয়েছে শুধু সেটুকু কর। আমি কারোর সাথে কথা বলতে পারবো না। একবার জানা, আমার মেয়েটার খবরটা একবার এনে দে না গিয়ে। এটুকুই আমার কাছে অনেক বড় পাওয়া, আর কিচ্ছু চাই না আমার। এই শরবতটা আপনি একটু খেয়ে নেবেন রানিমা, আমি যাচ্ছি। প্রণাম প্রণাম। মিহির, বাবা দেখো রাজকুমারী। তুমি সারাক্ষণ রাজকুমারীর কথা বলো না? দেখো দেখো রাজকুমারী, যাও যাও কথা বলো। রাজকুমারী ঘুমোচ্ছে, যাও ঘুম ভাঙিয়ে কথা বলো, যাও। তারায় তারায় পথের দিশা, কালের পাতায় অমানিশা, অন্ধকারে বিদ্যারূপে আলোর তুমি এক কণা। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान, ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान। मनन अंतरिक्ष व्योम जागे दीप्त सर्वभौम, एक शरीर बहुगुणा वसते सर्व मने खना। রাজকুমারী, মিহির কি হয়েছে? কি হয়েছে বাবা? মিহির মিহির কি হয়েছে বাবা? কথা বলো, বলো বাবা, কিছু বলো। মিহির 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 কি হয়েছে তোমার? কি হয়েছে? মিহির মিহির কিছু বলো বাবা, কিছু বলো বাবা। মিহির 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 কথা বলো। মিহির কিছু বলো বাবা, কিছু একটা বলো। মিহির মিহির মিহির। কেমন দৈব লীলা দেখুন। খনা মিহিরের মধ্যে যোগসূত্র স্থাপনের জন্যই বোধহয় মিহিরের প্রাসাদে আসা। মিহির মিহির কথা বলো। মিহির দেখো দেখো রাজকুমারী শুয়ে আছে বাবা, তুমি কথা বলবে না? মিহির মিহির। খনা খনামা, খনামা দেখো দেখো আমি এসেছি, মিহির এসেছে। খনামা ওঠো, খনামা কথা বলো।
কথা বলো মা। খনা, খনা কিছু বলো। খনা, খনা, খনা ওঠো। খনা, খনা, দেখো মিহির এসেছে বাবা, তুমি কিছু বলো। খনা, খনা ওঠো মা। খনা, খনা ওঠো। খনা, কি হয়েছে? কি হয়েছে আপনার? খনা কি হয়েছে? আমাকে ক্ষমা করো। রাজকুমারীর এই অবস্থা দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। একদিকে রাজকুমারী, একদিকে মিহির, আমার মাথা ঠিক নেই গো, আমাকে ক্ষমা করো। না না, ঠিক আছে, আপনি আগে নিজেকে সামলান। রানীমা কোন কক্ষে আছে বলতে পারো? রানীমা, আপনি আমার সাথে আসুন। মিহির, চলো বাবা, চল। আমার খনার জ্ঞান ফেরার পর সবেমাত্র জলটুকু খেতে পারছিল, তখনই এমন ঘটনা ঘটালেন ঈশ্বর। কোনো খাবার খেতে পারার আগে তাকে বিষ খেতে হলো। কেন এমন করলেন দেবী, কেন করলেন? এই অবস্থায় আমার কি আর ক্ষুধা তৃষ্ণার ইচ্ছে থাকে? মহারানী, শান্ত হন রানীমা, এভাবে ভেঙে পড়বেন না। কি করে শান্ত হব বলুন তো? আপনিও তো একজন মা, আপনার কি বিশ্বাস হয় কোনো মা তার সন্তানকে নিজের হাতে বিষ খাওয়াতে পারে? আপনিও কি তাই বিশ্বাস করেন? আমার কন্যাকে আমি নিজের হাতে বিষ খাইয়েছি। আমি সব বুঝতে পারছি রানীমা, কি করবেন সবই ভাগ্যের লেখন। ঈশ্বরকে স্মরণ করুন, তিনিই আপনাকে উদ্ধার করবেন। এই তো মিহিরও এসেছে। আপনি কি মিহিরকে নিয়ে খনার ঘরে গেছিলেন? হ্যাঁ রানীমা, আমরা খনার ঘর থেকেই আসছি। মিহির গেছিল খনার ঘরে? হ্যাঁ, ও তো আমার সাথেই গিয়েছিল ও ঘরে। কি হলো? আমার খনা জেগেছে? আমার খনা চোখ তুলে তাকিয়েছে? না রানীমা, এবার আর মিহির সেই সৌভাগ্যর অধিকারী হতে পারল না। আমি অনেক আশা নিয়ে গেছিলাম ওকে ওখানে, কিন্তু নাই বা হলো আশ্চর্য ঘটনা। আজ মিহির কতদিন পরে আমার কাছে এসেছে, আমি তাতেই খুশি হয়েছি।